গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। দেখো সকাল সকাল সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে, এখন 7টা বাজে। আর এই দেখো উঠোনের অবস্থা দেখো, বৃষ্টি হয়ে পুরো কাদা। আর ওই পুকুরে জল ভর্তি হয়ে গেছে, এবার উঠোন ভর্তি হয়ে যাবে, তারপরে সব ভর্তি হয়ে যাবে। তাই ভাবছি যে এত কাদার মধ্যে মানে সবসময় বাইরে থেকে থেকে অভ্যেস, এই বছরটা বাড়ি আছি, তা অবস্থা দেখো বাইরে বাড়ি মানে ঘর বাড়ির কল বাথরুম সব তো বাইরে, আমাদের গরিব মানুষ হলে যা হয়। আর বাইরে রান্নাঘরেও জল উঠে গেছে, তাই ভাবছি কোথায় রান্না করব, গ্যাসও শেষ হয়ে গেছে। তাই ভাবছি কি করব, তাই বসে আছি। তারপরে প্রসেনকে বললাম যে স্কুলে যেতে হবে না, বৃষ্টি হচ্ছে, তাও বলছে আমি স্কুলে যাব। যেদিন যেতে না বলবো সেদিন যাবেই, আর যেদিন যা রে বলবো সেদিন একটা কথা শুনবে না আমার। সেদিন ও যাবেই, ওকে কেউ আটকে রাখতে পারবে না। তা আমি বললাম যে ঠিক আছে, তুই তাড়াতাড়ি যাবি যখন বলছিস, তাহলে তুই রেডি হ, চান টান করতে থাক, আমি ততক্ষণ তোর কিছু বানিয়ে দিয়ে খেয়ে টেয়ে নিবি। আরে বসছি, এই যে রান্না বান্না করবো। এবারে প্রসেন দেখো চান টান করে চলেও এসেছে। এখন বললাম যে এত বৃষ্টিতে ওই ঘরে পুজো দিতে যেতে হবে না, তাও ওই ঘরেও বৃষ্টিতে পূজার একটা জিনিস ভালো, ও মানে স্কুলে যাক আর যেখানে যাক ও পুজো আর সন্ধে দিয়ে যায়, এটাই ভালো, মানে খুব ভালো অভ্যেস এটা ওর, আমার খুব ভালো লাগে। আমার ছেলে বলে বলছি না, আমার সত্যিই ভালো লাগে। আর সত্যি এত বৃষ্টি হচ্ছে, আজকে আমার স্কুলে পাঠানোর একদম ইচ্ছা নেই। রেডি টেডি করে নিয়ে দেখো প্রসেনকে পুরো রেডি করে দিয়েছি। আর জুতোটা ও একা একা মানে বাঁধা শিখিয়েছি। প্রত্যেক দিন তো আমি কাজের মধ্যে থাকি না, তা আমি তো আর ওকে জুতো সবসময় বেঁধে দিতে পারবো না, তাই জন্য ও বেঁধে নিয়েছে। একটা তো পুরো গিট্টি দিয়ে দিয়েছে, তাতে ওইভাবে চলছে, একবার আমাকে না খুললেও জুতো আর হবে না। আর স্কুলের ব্যাগ তো ভিজে গেছে, তাই দেখো স্কুল থেকে যে ব্যাগটা দিয়েছে ওই ব্যাগে সব বই খাতা ঢুকিয়েছে। আজ কদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর কদিন ধরে বৃষ্টিতেই বলছে আমি প্রত্যেক দিন স্কুলে যাচ্ছে। তা যাই হোক, রেনকোট আছে, বাবু রেনকোট পরবে না। আচ্ছা, গুছানো হয়ে গেছে সব কিছু। আমি বললাম চল রাস্তায় তুলে দিয়ে আসি। তা ওর বন্ধু এসেছে দেখো, বললো যে চ আমরা একসাথে যাব। তা আমি বললাম ঠিক আছে, তাহলে তোরা এখান থেকে উঠে ওখান থেকে গাড়ি ধরে চলে যা। আমাদের দেখেছো রাস্তাটাও দেখো 2 দিন পরে ডুবে যাবে, তখন কি করব, আমার তো মানে ভালোই লাগছে না, বিশাল চিন্তা হচ্ছে। ওই প্রসেন চলে গেল, আর এই দেখো অবস্থা দেখো। আর একদিন 2 দিন বৃষ্টি হলে পুরোটাই ডুবে যাবে। ওই দেখো আমাদের ওই বাড়িটাও ওরম জলের হাব হাব হয়ে আছে। পুরো অবস্থাটা দেখো, আমাদের উঠোনের অবস্থাটা দেখো, ঠাকুর থানটা পুরো হাফ ডুবে যাবে। কি করব, এইভাবেই মানে 6টা মাস কি 3টে মাস এভাবেই কাটাতে হবে, কিছু করার তো নেই না, আমরা আর কি করতে পারি। ওদিকটা দেখো পুরো কাদা, ওখান দিয়ে জল উঠবে, ওখান দিয়ে জল উঠে পুরো ওটা ভর্তি হয়ে যাবে। 2 দিন পরে তোমাদেরকে ঠিক দেখাবো। আর এই দেখো রান্না রান্না রান্না, এই সেই উনুন, রান্নাঘরে তো রান্না করতে পারছিই না, তা বাবা বললো যে এই উনুনটা আছে, এই উনুনে ভাত বসা। তা ভাত বসিয়েছি। আর দিদির মেয়েকে বললাম যে তুই সবজি টবজিগুলো কাট, আমি শুধু ঘুরপাক খাচ্ছি। আর এই দেখো রান্না হয়ে গেছে, রান্নার সময় তোমাদেরকে দেখাতে পারিনি। কলা আলু মাছের ঝোল করেছি, প্রসেনের জন্য দুধ গরম করেছি, আর হচ্ছে পেঁপে দিয়ে শুক্তো বানিয়েছি। তিতা অনেক দিন খাওয়ানো হয়নি, তা তিতা আজকে তোমার দাদাভাই বলে প্রত্যেক দিন বলে তিতা বানা। রান্না করে দেখো, যদি রান্নাঘরে হয় তো ভালো, আর যদি ঘরে রান্না করি তাহলে অবস্থা দেখো, ঘরের অবস্থা মানে পুরো বারান্দাটা পুরো ছাড়াকার হয়ে গেছে। ওই দেখো অবস্থা, এই যে আমাদের রান্নাঘর, ঘর বাড়িগুলো সব পরিষ্কার করে নিই সকাল সকাল, অনেক কাজ পড়ে আছে, অনেক কাজ পড়ে আছে। এইসব কাজ সারতে সারতে আমার অনেক দেরি হয়ে যাবে। ঘর বাড়ি সব রান্না, মানে ঘরে রান্না করেছি মানে তো বিশাল নোংরা হবে ঘর। তা আমি কাজ করছি, মোবাইলটা এক জায়গায় রেখে ব্লগটা বানাচ্ছি। দেখো খুব কষ্ট করে ব্লগ বানাতে হয়, কারণ আমার মোবাইল কেউ ধরার লোক নেই, মানে আমি এখানে ওখানে রেখে রেখে বিয়ে করি। আর এখানে এত কাদা হয়ে গেছে, তা আমি বললাম যে এখানে জল দিয়ে ধুয়েই দেয়, এখানটা এইভাবে রাখাই যাবে না, স্লিপ কাটবে। তাই এখানটা দেখো ধুয়ে দিচ্ছি। এই মানে সকাল থেকে একবার কাজ করে খানিকক্ষণ বসে থাকি, আবার খানিকক্ষণ এতটাই কাজ করি যে মাকে দিয়েছি যে মা তুমি ধরো তো মোবাইলটা একটু, তাই মা ধরে রেখেছে। এটা আমি পরিষ্কার করে নিচ্ছি।
কারণ পরিষ্কার টরিষ্কার করে সমস্ত গুছিয়ে চান করে তারপরে আর সেরকম কোনো কাজে হাত দেই না। এবার এখানে এত নোংরা হয়, এত মানে সবাই স্লিপ কাটে। আর পৌষিন তো সবসময় চটি পরে, চটিগুলো নিচে রাখে না, ওখানেই চটিগুলো মানে রেখে দেবে। আর দেখো পৌষিনের স্কুলের জামা আগের দিনের, প্রত্যেক দিনও একটা করে স্কুলের জামা বের হয়। আর পৌষিন এসে গেছে, চান টান করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে গুছিয়ে, আর আজকে চলে এসছে, তাড়াতাড়ি আছে শনিবার, তাই তাড়াতাড়ি করে চলে এসছে। তো আমি চান টান আমি সব গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে দেখো, আর দেখো কতটা কেচেছি। আর ওই দেখো সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে এত বদমাইশি করে, সামলানো খুব মুশকিল হয়ে যায়। কি করব, এবারে ভাবছি যে ভিডিও বানাবো, তো এখানে প্রচুর কাদা। তো এখন দেখা যাক, রাস্তার দিকে যদি যাই তো একটু ভিডিও টিডিও বানাবো, চিন্তা করছি যে কি করা যাবে। আর এই দেখো দিদির মেয়েকে, আর একটা দিদির মেয়েকে, দুই মেয়েকে বললাম যে চল আমরা কোথাও থেকে ঘুরে আসি। তাই দেখো যেখানটায় মানে আমার খুব মন টন খারাপ হলে আমি এই জায়গাটায় বেশিরভাগ ঘুরতে যাই। এই যে মানে এই জায়গাটা খুব সুন্দর, আমাদের ওই সাইডে মানে এত ঘন ঘন বাড়ি হয়ে গেছে যে ভাল লাগে না। আর একটু 2-4 মিনিট 5 মিনিট হাঁটলে এই জায়গাটা পাওয়া যায়। মানে এটা একটা রাস্তা বানিয়েছে, আর দু সাইডে মাঠ আর এই যে রাস্তা। তাই এখানে আমি বললাম, মানে আমার খুব ভালো লাগে এখানে আসতে, আর এখানে যতবারই আসি আমি ভিডিও বানিয়েই যাবো। আর নাহলে বসে ওই দেখো কতটা রাস্তা ফাঁকা, মানে আমার ফাঁকা ফাঁকা রাস্তা আমার খুব পছন্দ, আমার বিশাল ভালো লাগে। কিন্তু আর গ্যাঞ্জাম আমাদের জায়গাটা ফাঁকা ফাঁকা ছিল আগে, কিন্তু এখন এত ঘরবাড়ি হয়ে গেছে। তাই ভাবছি, দেখো সন্ধেবেলায় চলে এলাম, এসে সন্ধে দেওয়া হয়ে গেছে। আমি দেইনি, পৌষিন সন্ধে দিয়ে পড়তে চলে গেছে টিউশনি। আর আমি এই যে বসে এই বাড়ি বসেছি, বসে তখন দাদাভাই ওখানে হিসেব টিসেব করছে, আর আমি বসে বসে একটু ভাবছি ব্লগ করি। এবার সবার খিদে পেয়ে গেছে, তা কী করবো, তা দেখো চাউমিন বানাচ্ছি কড়াই, মানে উনুনে চাউমিন বানাচ্ছি। গ্যাস শেষ হয়ে গেছে, তো কী করবো, যখন যেরম হয় তখন সেরম আমরা সেইভাবে চলি। আর সমস্ত কাজ বাজ করে খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে এবার শুতে চলে এসেছি। এখন বাজে 10:30, বাসন টাসন সব মেজেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। টাটা বাই বাই।